তুমি কি তৈরি এই ব্রত করতে? এই ব্রত একবার শুরু করলে পিছিয়ে আসতে পারবে না। ব্রত যদি অসম্পূর্ণ করে ছাড়ো তাহলে কিশোরের খুব অমঙ্গল হবে, এমনকি মৃত্যু অবধি হতে পারে। আমি সে কথা দিয়েছি, কলকাতা বাবুর মঙ্গলের জন্য আমাকে সব করতে হবে। আরে কি হচ্ছেটা কি? আরে আরে কেউ চলে আসবে তো, ছাড়ো। তোমাকে একদম ছাড়া যাবে না। কেন? সারাদিন কোথায় থাকো রাই? দেখতেই পাই না। কেন? কোথায় আবার থাকবো? রান্নাঘরেই থাকি। মোটেই না। পিসিটাম্মা আসার পর থেকে তোমার দেখা পাওয়াই ভার হয়েছে। আমাকে তো এখন ভুলেই গেছো। তেমন কিছু নয়, আসলে বাড়িতে তো অনেক কাজ। আমি যদি সাহায্য না করি তাহলে কাকিমণির উপর খুব চাপ পড়ে যাবে। কিসের এত কাজ তোমার? নিজ কাকিমণির হাতে হাতে হেল্প করার জন্য কি এ বাড়িতে লোকের অভাব? বাট ছাড়ো না এগুলো। তোমাকে কতবার বলেছি, সবে তুমি একটা এত বড় অপারেশন থেকে উঠেছো, এখনো তোমার শরীর দুর্বল। এত কাজ করলে হবে? তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। আমি তোমাকে বলে দিলাম রাই, আর কিন্তু ভারী কাজ করা চলবে না তোমার। কলকাতা বাবু আমাকে নিয়ে খুব চিন্তা করে। এর মধ্যে আমি যদি আবার ব্রতর কথাটা বলি তাহলে কিছুতেই আমাকে এসব ব্রত করতে দেবেন না। তাহলে তো ওনারই ক্ষতি, কিন্তু সেটা উনি বুঝলে তো। কি ভাবছো তুমি? যেটা বললাম, আর তোমার কোনো কাজ করা চলবে না। না, কলকাতা বাবুকে কিছুতেই ব্রতর কথা বলা যাবে না। তুমি পিসিটাম্মার কথা ভাবছো তাই না? আমি আমি জানি ওনার কথাগুলো তোমার খুব খারাপ লেগেছে। আসলে মানুষটা না ওরকমই। বাবাকে এতদিন দেখে বুঝেছো তো, বাইরে থেকে কঠিন কিন্তু ভিতর থেকে নরম। পিসিটাম্মা ওরকমই। তারপর তোমাকে প্রথম দেখছে তো, তাই ওরকম কঠিন হয়ে আছে তোমার উপর। কটা দিন তুমি ওনার একটু মন জুগিয়ে চললেই দেখবে তোমাকেও ভালোবেসে ফেলেছে। কি হলো রাই? এত কিসের চিন্তা তোমার? আমি তো আছি, সব ম্যানেজ করে নেব। তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলবে, আমি পিসিটাম্মার সাথে কথা বলবো। নাও এবার একটু হাসো তো। কখন থেকে তোমার একটু হাসির জন্য অপেক্ষা করে আছি জানো? কিছু করবো না, কখনো করবো না, কিছু করবো না। ভালো মেয়ে তাহলে। সাহেব, সাহেব, এ কি এত অন্ধকার কেন ঘর? উফ, আজ এত আনন্দ। সাহেব, 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 আমার দিকে তাকাও, আমাকে বলো কি হয়েছে? আমি কিছু করব না, আমি কিছু করব না, কখনো করব না। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কি করছো? কেন করছো? কেন করছো? কি 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 করবে? কি হয়েছে? এই তো আমি, আমার দিকে তাকাও। কি কি নতু, নতু তো আমি না আর ছবি আঁকবো না। আমি আর ছবি আঁকলে না ছবি কি সাহেব, কি করলে এটা তুমি? কি করলে? তুমি জানো তুমি কি করছো? তুমি এগুলো কেন করছো? কি কর সাহেব, কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ,
এই তো এই দেখো আমি 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 তোমার সামনে দেখো আমি আমি একটু একটু শান্ত হও। তুমি তুমি বসবে, এসো না, বসো বসো বসো। সাহেব সাহেব, একটা ভালো খবর আছে। ভালো খবর? ওয়েট ওয়েট, জার্নালিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা তুমি পাচ্ছ তাই তো? আরে না না, আমি এখনো তেমন কিছু হয়ে ওঠিনি। এটা কিন্তু বিনয় হয়ে গেল। আরে বাবা, আমি তো জানি তুমি যে কাজটা করো সেটা কতটা সিরিয়াসলি করো, আর সেই জন্য সেই কাজের জন্য আমার তো তোমার বাধা। এই মনে আছে কলেজের ডিপার্টমেন্টের সব প্রাইজ তুমি নিয়ে চলে যেতে? আরে বাদ দে তো, কলেজের বাইরে এত বড় দুনিয়া এসে দেখলাম যে আমি কতটা ক্ষুদ্র। আর যাই হোক, গুড নিউজটা তোর জন্য। আমার জন্য? কি বলো তো? আরে তোর থেকে তো সিভিটা নিয়েছিলাম না, সেটা আমি আজকে আমার অফিসে জমা দিয়েছিলাম। আর আজকেই বসের সাথে তোর ব্যাপারে কথা হলো, একটা পোস্ট খালি আছে। তার মানে মানে তুমি আমার জন্য জবের ব্যবস্থা করে ফেলেছো? প্রায়, কিন্তু ইন্টারভিউটা তোকে নিজে দিতে হবে। আর তুই তো খুব ভালো করে জানিস যে আমাদের ফিল্ডে নিজেকে প্রমাণ করতে হয় শুধু নিজের কাজ দিয়ে। তাই জন্য জবটা পাওয়ার পরও তোকে নিজেকে প্রুফ করতে হবে ভালো কাজ করে। হ্যাঁ তাই তো। অনেকে আমি 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 যে কি বলবো তোমাকে, আমি বুঝতেই পারছি না আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম। আরে এত সহজে হাল ছাড়লে কি করে চলবে বল? ঠিক বলেছ। ওকে, আচ্ছা তাহলে আমাদের কবে দেখা হচ্ছে? সত্যি? থ্যাংক ইউ সো মাচ অনেকে, তুমি যে আমার জন্য এতটা ভেবেছো, আমি যে কি আনন্দ পাচ্ছি আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আচ্ছা তাহলে ওই কথাই রইলো, হ্যাঁ পরশুদিন আমরা দেখা করছি। ইস কি ভুলো মন রে বাবা আমার, এত বড় একটা ঘটনা বেমালুন ভুলে গেছিলাম। আজকে তো এলাহি সমস্ত আয়োজন হয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ দাদা, এই সব রান্না আমি আর কুসুম মিলে করেছি। বাবা, না সে তো কবজি ডুবিয়ে একদম খাবো সবাই মিলে। তো সবাইটা কোথায়? আরে সবাইকে ডাকতে হবে তো নাকি? একা একা খাবো? এই তো সবাই একসাথে চলে এসেছি। আরে আয় আয় সবাই আয়, কি আশ্চর্য! আরে সবাই বেশ জমি টেবিলে না বসলে কি খাওয়া হয় নাকি? হ্যাঁ, সবার সঙ্গে বেশ দেখাশোনা হবে, সব কথাবার্তা হবে। কি ইন্দ্র বলো, তোমার কি অবস্থা? অফিসে সব ঠিকঠাক চলছে? এখন একদম ঠিকঠাক। গুড 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 গুড। আমি পরিবেশন করছি, মেজো তুই বস না। না না কাকিমণি, তুমি বসে পড়ো, আমি একাই পারবো। আচ্ছা নে কহ। এটা কি ব্যাপার অর্ক? তোমাকে কিরকম একটা কেউ লাগছে? তুমি তো ভালো করে খাচ্ছই না। না না, এই তো নিচ্ছি। অর্ক, আমি জানি যে পিসিমার কালকের কথায় তোমার খুব খারাপ লেগেছে। আসলে পিসিমার বয়স হয়েছে তো, এমন সব মাঝে মাঝে কথা বলে ফেলেন না। উনি তো কিছু ভুল বলেননি। সত্যি তো এটাই যে আমি বাইরেরই একজন। না বাবা, ওভাবে বলো না। অন্তত আমাদের চোখে তুমি বাইরের লোক নও। আমার অর্জুনের মতন তুমিও আমার বড় ছেলে। কিন্তু আন্টি, সত্যি তো এটাই যে আমি নিজেকে এবাড়ির সব কিছুর মধ্যে জড়িয়ে ফেলে হয়তো এবাড়ির প্রাইভেসি নষ্ট করছি। হয়তো আমার যা জানা উচিত নয় বা যেখানে আমার ইন্টারফেয়ার করা উচিত নয়, তাতেও আমি সেখানে ইন্টারফেয়ার করছি। তাই মনে হচ্ছিল যে পিসি ঠাম্মা এবাড়ির একজন গুরুজন হয়ে যা বলছিলেন ঠিকই বলেছেন। অর্ক, তুমি কোথাও যাবে না। আমি চাই এ বাড়িতে তুমি আমাদের সঙ্গে থাকবে। কিন্তু আঙ্কেল, পিসি ঠাম্মা যে... শোনো, তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কিরকম এটা যদি পিসিমা জানতেন তাহলে এই কথাগুলো পিসিমা বলতেন না। দেখো অর্ক, পিসিমার কথাগুলো তোমার খারাপ লাগাটা খুব স্বাভাবিক। আমার হলো না, কিন্তু তুমি যদি ওর সঙ্গে আরেকটু ঘনিষ্ঠভাবে মেশো তাহলে দেখবে যে
মানুষটা ঠিক এরকম নয়, মানে উনি উনি যেরকম দূরে ঠেলে দেন আবার কাছেও টেনে নেন। আচ্ছা তুমি দেখো না, তুমি কুসুমের কথাই ভাবো। হ্যাঁ, মানে কুসুমকে তো পিসিমা প্রথম দিকে একেবারেই মেনে নেননি, মানে ইনফ্যাক্ট এখনো নেননি। কিন্তু তাই বলে কি কুসুম বাড়ি থেকে চলে যাবে, নাকি আমরা ওকে যেতে দেবো? না না বাবা, আমি ওনার কথায় কিছু মনে করিনি। আমি জানি উনি আমাকে বকলেও উনি আমাকে খুব ভালোবাসেন, আর উনি যেগুলো বলেছেন সেটা তো আমার ভালোর জন্যই বলেছেন, তাই না? আমার বিশ্বাস তোমার মতো ছেলেকে কেউ ভালো না বেসে থাকতে পারবে না। কি কি বলো তোমরা? হ্যাঁ অর্ক দাদাবাবু, তুমি আমাদের সাথে থাকলে আমাদের সবার খুব ভালো লাগবে। সরি সরি, আমার না আসতে একটু দেরি হয়ে গেল। তা তো হলো, হঠাৎ এতক্ষণ বাদে তিরিং বিড়িং করে এসে উপস্থিত হলি। যে কি হয়েছে বলতো তোর? মানে বয়সটা দিন দিন বাড়ছে না কমছে? এখনো স্কুল গার্লের মতো আচরণ। কি করছিলি এতক্ষণ? জেঠুমনি কি জিজ্ঞেস করছে বল। অনেকক্ষণ তো খেতে ডাকা হয়েছে, এতক্ষণ কি করছিলি? আমি বলছি। এই তো এই সাহেব একদম সব ঠিক আছে। এই দেখো আমি তোমার সঙ্গে আছি, উনি তোমাকে দেখতে এসেছেন, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি বাড়ি ছিলাম না, বুঝতেই পারছেন এরকম একজন মানুষ একটু বেশি সেন্সিটিভ। কি যে হলো হঠাৎ করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। পালস রেটটা খুব বেশি আছে, তার সঙ্গে প্রেশারটাও খুব বেশি। কোনো কারণবশত উনি খুব ভয় পেয়ে গেছেন। ভয়? হ্যাঁ হ্যাঁ, না আমি যখন ফিরলাম তখন আমি দেখলাম কি ওই কোনায় বসে আছে, আর আমাকেও তো একেবারে ছাড়তে চাইছে না। হ্যাঁ, সিমটম দেখে তাই মনে হচ্ছে। আমি কয়েকটা মেডিসিন লিখে দিচ্ছি, ওনার একটু ঘুমের দরকার আছে। কিচ্ছু হবে না, একদম ঠিক হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, দেখো। তবে থ্যাংক ইউ। দেখুন, এগুলো একটা মানসিক সমস্যা। উনি যে কারণে ভয় পেয়েছেন সেটাকে বের না করে আনতে পারলে বা ওনার ভয়টাকে কাটাতে না পারলে ওনার রিকভার করাতে কিন্তু ডিফিকাল্ট হবে। কিন্তু ও তো কিছুই বলছে না আমাকে। চেষ্টা তো করতে হবে। আপনি তো ওনার সব থেকে কাছের মানুষ, দেখুন কি হয়। আচ্ছা, আজ আমি আসি, কেমন? কোনো দরকার পড়লে আমাকে একটা জাস্ট কল করুন। থ্যাংক ইউ ডক্টর। কি হয়েছে তোমার? সাহেব কেন বলছো না আমাকে, কি হয়েছে? ভালো মেয়ে ভালো আছে, ঠিক আছে। রাই? হ্যাঁ, রাই তো খুব ভালো আছে, খুব ভালো আছে। তুমি তুমি যাবে, দেখা করবে ওর সাথে? তোমার ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে? আচ্ছা আমরা যাব। ভালো মেয়ে ভালো আছে। ও আমি আমি আর আর ছবি আঁকবো না, কখনো আঁকবো না, সারা জীবনেও আঁকবো না। হ্যাঁ, আমি যদি ছবি আর আঁকি না তাহলে ভালো মেয়ের হাত কেটে নেবে বলেছে, হাত কেটে নেবে। হ্যাঁ, আমার হাত থাকবে কিন্তু ভালো মেয়ের হাত থাকবে না বলেছে। হ্যাঁ লক্ষ্মী, আমার একটা কথা শোনো, শোনো আমার আমার কথা। দেখি সাহেব, দেখি, দাও হাত দাও।
কি করে হলো? কে করেছে এটা আমাকে বলনি তো? ও ও ও ও কে ও? কে ও? ও হাত কেটে নেবে বলেছে, ভালো মেয়ের হাত কেটে নেবে বলেছে। ও ভালো মেয়ের হাত কেটে নেবে বলেছে। ভালো প্লিজ মেয়ের হাত কেটে নেবে। ও বলো প্লিজ। কে? কি এমন হয়েছে যাতে সাহেব এতটা ভয় পেয়েছে? কে করলো সাহেবের এরকম অবস্থা? কে এসেছিল এখানে? অনিকেত? কে সে? আগে তো নামটা শুনিনি। হ্যাঁ জেঠুমনি, এই নামটাই আমি স্পষ্ট শুনেছি। বাপ রে, ফোনে কি হাসি ঠাট্টা! পরশু তো আবার নাকি দেখাও করতে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখা টাকা হচ্ছে নাকি? এই কে অনিকেত? আচ্ছা কমলিকা, তোমার কি অন্যের ঘরে আড়ি পাতা ছাড়া আর কোনো কাজ নেই? বারে, আড়ি পাততে যাবো কেন? আমি তো রিনিকে দালানে ডাকতে গেছিলাম, তখনই তো শুনতে পেলাম এই সমস্ত কথাবার্তা। আর তাছাড়া রিনি কার সঙ্গে মিশছে না মিশছে আমাদের প্রত্যেকেরই জানার দরকার। হ্যাঁ ঠিকই তো, যা দিনকাল পড়েছে তাতে চারদিকে খেয়াল খবর রাখাটা মোটেও খারাপ কিছু নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও একটু কথা বলতে দাও। রিনি মা ছেলেটা কে? তোমার কলেজের বন্ধু? দেখে তো মনে হচ্ছিল রিনির থেকে বেশ বড়। দেখেছো মানে? এই তো বললে ফোনে কথা বলতে শুনেছো। আরে বাবা, সে তো আজকে, এই তো যখন অর্কর বাড়িতে আমরা ছিলাম, একদিন আমি বাজার থেকে ফিরছিলাম, দেখি রিনি আর ওই অনিকেত ওরা দুজনে মিলে কি গল্প করছে চায়ের দোকানে বসে। আশেপাশে যে লোকজন আছে সেসব ভুলেই গেছে। রিনি, যা শুনছি সব সত্যি? সত্যি বাবা, এই মেয়েটা একেবারে নাক কাটাবে আমার। ছাও বা একটু সুখের মুখ দেখেছিলাম, এই মেয়েটা একেবারে এবারের মান সম্মান ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে। ছি 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 ছি, মেয়ে না শত্রু তুই? হ্যাঁ, কার না কার সঙ্গে চায়ের দোকানে বসে হাসাহাসি করছে, ফোনে ঘন্টার পর ঘন্টা কার না কার সঙ্গে কথা বলছে। কি লজ্জা, কি লজ্জা! আর কি কি শুনতে হবে কে জানে। কাকিমণি, তুমি শুধু শুধুই রিনি দিদিকে বকাবকি করছো। রিনি দিদির থেকে তো জিজ্ঞাসা করে নিলেই হয় সত্যিটা কি, তাই না? ও আবার কি বলবে? আমার যা জানা সব জানা হয়ে গেছে। না 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 না, কুসুম মা ঠিকই বলেছে। রিনির কথাটা তো একটু জানতে হবে। কে রিনি মা? বলো তো, তুমি কি এই ছেলেটাকে চেনো? মানে কে এই ছেলেটা? দূর, ভেবেছিলাম সারপ্রাইজ দেব, সেটা আর হলো না। সব তোমার জন্য। সারপ্রাইজ? কি? ছেলেটার নাম অনিকেত, আমার কলেজে পড়তো, আমার থেকে সিনিয়র। দেখলে দেখলে জেঠুমনি, দেখলে মা, দেখলেন? আমি বলেছিলাম না অনিকেত ওর থেকে সিনিয়র। হলো তো, আমার কথা মিললো তো? রিনি, তার মানে তুই সত্যি ওই ছেলেটা? ছোটদা ভাই, তুই আগে আমার কথাটা পুরো শোন। পুরো কথাটা জানলে তুই নিজেও অবাক হয়ে যাবি। বল। আরে অনিকেতের সাথে না আমার কদিন আগে হঠাৎই দেখা হয়ে যায়। জানতে পারলাম যে ও একজন রিপোর্টার। আর তারপর রিনি, তুমি আর জেঠুমনি, পরশুদিন পিসে মশাইয়ের এক্সিবিশন আছে। আর সেটা পুরোটা অ্যারেঞ্জ করছে অনিকেত। আর সেখানে যাওয়ার কথা বলছিল অনিকেত। আর হ্যাঁ, শুধু আমি একা নই কিন্তু, আমাদের সবার ইনভিটেশন আছে। জেঠুমনি, বিমনির এত বড় আনন্দে আমরা সবাই যাচ্ছি তো? যাবো না মানে? গ্রেট নিউজ। সত্যি রিনি, এমন একটা ভালো খবর তুই আগে কেন বলিসনি? আরে বললে তো সারপ্রাইজ থাকতো না। যদিও আর থাকলো না। কমলিকা, দেখেছো তো তুমি কেন লোকের কাছে বকা খাও? হ্যাঁ, ভালো করে কথাটা শুনলে না, জানলে না, তার আগে দুম করে কমেন্ট করে দিন।
আর রিনি তো বলতোই আমাদের পুরো ব্যাপারটা। ওফ, যাকে যা শুনলাম বুঝলাম, মনে তো হচ্ছে ছেলেটা বেশ ভালোই। আর বাড়িতে নিয়ে আয়, কথা বলি। হ্যাঁ, কিন্তু মা বিশ্বাস করুন আমি রাস্তাতে ওর দেখেছি। চুপ করো তুমি, বেশি কথা বলো না। ঠিক মতো খবর জোগাড় করতে পারো না, আবার কথা বলতে এসেছো। তাহলে পরশু আমরা সবাই মিলে যাচ্ছি, কি কনফার্ম? হ্যাঁ বাবা, খুব ভালো হবে। ভালো মার ভালো বাবা খুব খুশি হবে। আমি গিয়ে ভালো মাকে একটা ফোন করে আসি। একদম না, একদম ওদের কিচ্ছু জানানো যাবে না। আমরা সবাই মিলে হঠাৎ করে গিয়ে পড়ে ওদেরকে বেশ সারপ্রাইজ দেব। হ্যাঁ, এক্সিবিশন দেখতে যাবে সবাই মিলে, দল বেঁধে? যত খুশি প্ল্যান প্রোগ্রাম করে নাও তোমরা। মীরা থাকতে এই এক্সিবিশন কোনো দিনই হবে না। পিসি ঠাম্মা, আপনি এ কি, আপনি আপনি দরজা বন্ধ করলেন কেন? কিছু হয়েছে? আমি তোমাকে ধরে ফেলেছি মীরা।